বাজার থেকে এক গাদা মাছ নিয়ে আসা আর সেটা নিজের হাতে রান্না করা। সো আজকের দিনটা একটু অন্যরকম ছিল। তো তোমাদের ভাইয়া আজকে বাজার থেকে কি মাছ আনলো আর টুনা মাছটা কিভাবে স্পেশালভাবে রান্না করলো সেটা আজ তোমাদেরকে দেখাবো। এই ছিল হচ্ছে তোমার বোয়াল মাছ। তো তোমাদের ভাইয়া নদীর বোয়াল মাছ খুবই পছন্দ করে। তো বাজারে যদি বোয়াল মাছ দেখে যেটা হচ্ছে নদীর, তাহলে ওটা মিস করবে না, সাথে করে নিয়ে আসবে। আর এটা ছিল শোল মাছ। তো শোল মাছ হচ্ছে আমার খুব পছন্দের। তো তোমাদের ভাইয়া এটা নিয়ে আসছে লাউ দিয়ে রান্না করা আর হচ্ছে ভুনা করে খাওয়া, অনেক মজা। আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল যেটি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, টোনা মাছ। তো এটা হচ্ছে বড় টোনা মাছ, এটা অনেক স্বাদ, একদম মাংসের মতো লাগে। তো আজকে দেখাবো তোমাদের ভাইয়া এটা কীভাবে রান্না করছে। তো মাছগুলো বেশ টাটকা ছিল সবগুলাই মোটামুটি। তো তোমরা তো জানোই যে মাছ একদম আমিষ। তো এদিকে আমি মাছগুলো ঢেলে নিয়েছি। তো এগুলো আমি সবগুলো ধুয়ে নিই। তো মাছের সাথে ছিল তোমার কি মাছ শাক। তো এটা তোমরা চিনো কিনা কমেন্ট করে জানাবে। তো এটা আমাদের এখানে আলু দিয়ে ভাজি করে খায়, অনেক তিতা। আর এটা হচ্ছে তোমার গরুর দুধ, তো দেশি দুধ আর কি। তো এটা অনেক পছন্দ। গরুর দুধটা খুব কমই পাওয়া যায়, আমাদের এখানে খুবই কমই পাওয়া যায়, দেখে পাওয়া যায় না। তারপরে আমি মাছগুলা একদম ভালো করে ধুয়ে নিলাম। এগুলো আমি সবগুলো প্যাকেট করব। প্যাকেট বলতে আমি এগুলো প্লাস্টিকের যে মানে ডিব্বাগুলো আছে, বাটিগুলো আছে, ওগুলো মাঝে আমি মাছগুলো রেখে দিই। কারণ এভাবে রাখলে আর কি মাছগুলো অনেক ভালো থাকে, স্বাদ থাকে। আর পলিথিন করে রাখলে সেটা একদমই স্বাদ হয় না, মানে একদম ভালো লাগে না। আমি একে একে সব মাছ ধুয়ে নিলাম, কারণ রান্নার আগে এই প্রস্তুতিটাই আসল। পরিষ্কার মাছ রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। তোমরা মাছ যত ধুবে ততই কিন্তু স্বাদ বেড়ে দেয়, এটা জানো? যাই হোক, এবার আসল চমক, টুনা মাছটা আজ আমি রান্না করিনি, দায়িত্ব নিয়ে নিল তোমাদের ভাইয়া। তারপরে মাছগুলো একদম হাতে করে মাখায় নিল। আর ছেলে মানুষের মানে মাখানো তো তোমরা জানোই কিভাবে। তো হাত দিয়ে এটা ভালো করে মাখাইলো। তো মাখিয়ে এখন এটা মাছটাকে হালকা করে ভেজে নিল। আর হালকা করে ভেজে নেওয়াটাই হচ্ছে মানে স্বাভাবিক, কারণ সমুদ্রের মাছগুলো তোমরা একটু হালকা করে ভেজে নিবা। আর এটা দারুণ আরও মানে স্বাদ বাড়িয়ে দেয়। তারপর প্যানে তোমার পেঁয়াজ দিয়ে দিল। তারপর এখানে স্বাদ মতো তোমাদের মশলা দিয়ে দিবা, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর লবণ, তারপর আদা রসুন বাটা, তো সাথে একটু পানি। তো এগুলো আগে তোমাদের ভাই এগুলো কষায় নিচ্ছিল। আর যেটা দিচ্ছিল এটা কিন্তু জিরা ছিল। যাই হোক, তো অত সুন্দর করে রান্না করতেছিল যে আমার লোভ চলে আসতেছিল যে আমি এখনই খেয়ে ফেলবো। কিন্তু যাই হোক, সেটা রোজা ছিল। তো আমাদের সেই সহ আর কি রান্না করা হয়েছিল। টুনা মাছের এই রেসিপিটা সত্যিই দারুণ ছিল। তোমাদের কার কার হাজব্যান্ড মাঝে মাঝে রান্না করে সারপ্রাইজ দেয়, কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, ওকে। আর দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে, একদম রসালো একটা কালার আসছে, ঝাল ঝাল টাইপের। তো যাই হোক, তো আমি মাছগুলো একদম রেডি করে নিচ্ছিলাম তো এই কাঁচের বাটিতে। আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, তোমরা কমেন্ট করে কিন্তু জানাবা আর একটা করে লাইক দিবা, শেয়ার করবা, কেমন? টাটা, বাই বাই।